ভাইজান তোমার লগে আমার জরুরি কিছু কথা আছে। কি করবে তাড়াতাড়ি কর, স্কুল সময় হয়ে যাইতেছে তো। এমন ভাবে কইতাছেন মনে হয় আপনি স্কুলের হেডমাস্টার। যাইতাছেন তো কটকটি বেচতে। উনি কটকটি বেচে বলে কি ওনার সবাই কোনো দাম নাই? ওনার ভাই একটা জরুরি কথা কইব, সেটা শুনুক, তারপর যেখানে মন চাই সেখানে যান। ভুলা যেও না, উনি তোমার ভাসুর হয়। এই তুমি থামো তো, তুই কি করবি কত? আমি আলাদা হইতে চাই। আলাদা হবি মানে? আমি তোমার লগে থাকবো না, তুমি ভাবিরে নিয়ে অন্য কোথাও চলে যাও। হাব্বা মইরা যাওয়ার সময় তোরে আমার হাতে তুলে দিয়ে গেছিল, আমি চলে গেলে তোরে কে দেখবো? কে যে কারা দেখতাছে সেটাই তো বুঝতাছি না। এই সংসারে আসার পর থেকে তো দেখতাছি আপনি আপনার ছোট ভাইয়ের কান দেবো শেখাইতাছেন। আমি কি এই সংসার লেগে কিছুই করি নাই? এইসব কটকটি বেচা কয় টাকা পান? একটা সংসারের খরচ চালাইতে কত টাকা খরচ হয় তা কি আপনি জানেন? আর জানবেনই বা কেমনে? আপনি তো কোনোদিন বাজারই করেন নাই। সীমা ঠিকই কইছে ভাইজান, আমি আর তোমার ঘরে ফালতে পারবো না, তুমি ভাবিরে নিয়ে অন্য কোথাও চলে যাও। এসব তুমি কি কইতাছো ছোট ভাই? এই কটকটি মিঠাই বেচেই তোমার ভাই তোমারে বড় করছে, পড়ালেখা শিখাইছে, আর এখন কইতাছো এই পরিবারের জন্য কিছুই করে নাই? তোমরা আমার যে টাকা পয়সা দাও, এই টাকা পয়সা দিয়া তোমার ঘরে আর পালতে পারবো না, তোমরা যাও। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি এনে বইয়ে আছো, ভাই ভাবি কি বাড়ি থেকে গেছে? তোমার ভাই ভাবি এখনো যায় নাই। তোমরা এখনো যাও নাই? ভাই আমার, তুই এমন কেন করতেছিস কত? আমরা তোর কি এমন অন্যায় করছি যে আমার ঘরে বাড়ি থেকে বাই করে দিবি? সে আর আপনার লগে থাকতে চায় না। যে ভাইরে নিজে না খাই খাওয়াইছি, না পুইরা আমার ভাইরে পড়াইছি, সে ভাই আজকে কেন আলাদা হইতে চাইতেছে আমি বুঝতেছি না। খাওন পরানোর খোটা দিও না ভাইজান। গত কয়েক বছরে আমি তোমার ঘরে কম কিছু দিই নাই, আর তোমার আর বাবার পরনের যে কাপড়টা, ওইটাও আমার টাকার কিনা। তুই আমার ভাত কাপড়ে খোটা দিলি? খালি মনে করাই দিলাম, কারণ আমি চাই তোমার আর বাবির ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বুঝা নাও, আমার মুক্তি দাও। কিন্তু আমি হঠাৎ করে কই যাবো? আমাকে ওই মাটির ঘর আছে না, তোমরা ওই ঘরে যাও। কিন্তু ওইটা তো ভাঙা মাটির ঘর। আপনার আব্বাই কি মরবার আগে আরো 2-4টা বাড়ি ঘর রেখে গেছিল নাকি? এই বাড়িতে তো অনেকগুলো ঘর, এতগুলো ঘর দিয়ে কি করবা? আপনারা তাহলে এই বাড়িতে নজর দিয়ে রাখছেন। আল্লাহরে ভয় করো। যাই ওই মাটির ঘরে থাকেন, যান। ভাগ্য আমাকে কই থেকে কই নিয়ে আইছে, এত বড় বাড়ি থাকতেও এই ভাঙা ঘরে থাকতে হইতেছে। তুমি তো আমারে শিখাইছিলা কোন অবস্থাতে হতাশ হইতে নেই, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। তাও তো আমাকে ভাঙা মাটির ঘর আছে, অনেকের হয়তো তাও নাই। আল্লাহ আমাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। ঘরটা পরিষ্কার করে আহি। চলো এক লগে করি। কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই, কটকটি মিঠাই আছে, কটকটি মিঠাই।